লুচি, কচুরি, পরোটার সঙ্গে সবচেয়ে পছন্দের আইটেম হলো আলুর দম। এই আলুর দমকে যদি অতি সাধারণ স্টাইলে অসাধারণ করে তোলা যায় তাহলে কেমন হয়? নমস্কার, কারিপাতা পরিবারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে এখানে আমি আলু নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের আলু নিয়েছি। এই আলুগুলোকে এবার আমি কেটে নেব। মাঝারি সাইজের আলু আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। আলুর দমের জন্য আলু খুব বেশি ছোট করলে কিন্তু ভালো লাগে না। যাই হোক, এবারে আমি আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আলুগুলো ধুয়ে নেওয়ার পর এরকম একটা কাঁটা চামচ নিয়ে নেবে, তারপরে সমস্ত আলুর গায়ে কিন্তু এটা দিয়ে ছিদ্র করে নেবে। আজকের রেসিপিটা একদমই ঘরোয়া স্টাইলে করার চেষ্টা করেছি, হাতের কাছে থাকা উপকরণ দিয়েই, তবে একটু অন্যরকমভাবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তোমরা অনেকেই আছো যারা ভিডিওর উপকরণ দেখে চলে যাও, বাট প্রসেসটা দেখো না। তবে আমি রিকোয়েস্ট করব এখানে তোমরা প্রসেসটা দেখো, তবেই কিন্তু রান্নাটা ভালো হবে। এবারে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটা একবার মাঝ বরাবর কেটেছি, তারপরে সেই অর্ধেক অংশটাকে আরও একবার মাঝ বরাবর কেটে নিয়েছি। পেঁয়াজ কাটা হয়ে গেলে এবার একটা টমেটো নিয়ে নাও। টমেটোটাকেও সেম পেঁয়াজের মতো করে মাঝ বরাবর কেটে তারপরে সেই অর্ধেক অংশটাকে আরও একবার কেটে নাও। ব্যাস, আমাদের আর কিছু লাগবে না। আর শুধুমাত্র দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে আদা আর রসুন। প্রথমে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব, তাই দেখো কুকারে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টে সিটি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আলু সেদ্ধ হতে হতে এখানে আমাদের আরও একটা কাজে এগিয়ে রাখতে হবে। কড়াইয়ে তেল গরম করে আদা, রসুন, পেঁয়াজ, টমেটোটা এর মধ্যে দিয়ে দাও, আর সাথে এখানে দিয়ে দাও কাজু বাদাম। এই সবগুলোকে এবার ভালো করে ভেজে নাও। হালকা কালারটা চেঞ্জ হতে শুরু করলে এটাকে এবার তুলে নেবে। এবারে এই সব কিছুকে মিক্সারে ব্লেন্ড করে নেবে, আর না হলে শিলে বেটে নেবে। ওদিকে মশলা বাটাও হয়ে গেছে, আর এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে। আলুটার এবার জল ঝরিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে তেল গরম করে আলুটাকে লাল করে ভেজে নিতে হবে, সামান্য নুন আর হলুদ দিয়ে। যারা যারা আমার পরিবারে নতুন তাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আলু ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে গোটা জিরে, গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। এরপরে আলুটাকেও আমরা কষিয়ে নেব। আলু কষিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে, আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো কিন্তু। এবারে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। যতটা ঝোল তোমাদের দরকার ততটাই কিন্তু জল দিও। এটাকে আরও একবার ভালো করে ফুটিয়ে নিয়ে শেষে গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। রেডি আমাদের গরম গরম আলুর দম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এই পর্যন্তই। নীলঅঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর।